ব্যাক টু মাই চ্যানেল এসএন কাপল পরিবারের প্রত্যেক সদস্যকে একটা সুন্দর বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আলটিমেটলি কালকে ঘরদোর পরিষ্কার করার পর এত একটা যে রিলিফ পাবো ভেবে পাইনি। কেন? কারণ ঘরদোরও পরিষ্কার, সাথে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে আমি ক্লিপিংসটা স্টার্টিংয়েই শেয়ার করেছি। আর এত তীব্র পরিমাণে ঝড়ের বেগ যে জানলা খুলে রাখা যাচ্ছে না। মানে তোমরা বুঝেছো কিনা জানি না, ফোনের উপরে যেন মনে হচ্ছে আছড়ে পড়ছে, ঝড়ের বেগটা এত সুন্দর। না, রেমাল ঝড় চলে গেছে অনেক দিনই, তবে এখনও ঝড়ের বেগটা যেন সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, আজ সারাদিন এখনও বৃষ্টি। কাল শুরু হয়েছে ওই 11:30 নাগাদ থেকে বৃষ্টি, তো এখনও থামেনি, কন্টিনিউ হচ্ছে। আমি লাস্ট ভোর 4টের সময় উঠেছিলাম, তখনও দেখেছি বৃষ্টি কন্টিনিউ। এখন তো সকালবেলা হচ্ছেই, তো কোনো রকম সুরাহা এখনও হয়নি যারা বাইরে বেরোচ্ছে তাদের জন্য। হ্যাঁ, গৃহবধূদের জন্য এটা একটা রিল্যাক্সেশন যে রান্নাঘরেতে প্রচণ্ড গরম আজকে সহ্য করতে হবে না। তো চলো আজকের দিনটা শুরু করছি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। সবে মাত্র স্নান সেরে বেরোলাম, চলো ছাদের কাজগুলো মিটিয়ে নিই। ছাদটা সকালবেলা এসে যা দেখেছি না, অবস্থা পুরো খারাপ। কাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে টমেটো গাছটা পুরো এত করে বেঁধে বেঁধে রাখছি, ঠিকঠাক থাকছে না। এই যে টমেটো গাছের এখানে একটা লাঠি দিয়েছি, কিন্তু থাকছে না, ঝড়ের বেগ এত তীব্র, সেই কারণে। শুকনো তো কিছুই হবে না, শুধু নামমাত্র জল ঝরবে আর কি। রান্নাঘরের দিকে যাওয়া যাক। পরশু দিনে তোমাদের দাদাভাই এনে দিয়েছে ওটস, চিয়া সিডস, কোনোটাই কৌটোতে রাখা হয়নি, কারণ ওটসেরও কৌটোটা মাজতে হবে, ওতে অল্প ওটস আছে। চিয়া সিডসেরও বোতলটা মাজতে হবে, কারণ ওতেও অল্পখানি চিয়া সিডস আছে। তো তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা দেখে বলছে, তুমি কি সারাদিনে এতটুকুও সময় পাও না যে এগুলো রেখে দেবে ঠিকঠাক জায়গায়? নেই 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 করে তো মাথা খারাপ করে দিয়েছিলে। আমি মনে মনে করছি, কেন যে তোমাকে নেই নেই বলেছি সে তো আমি জানি। জিনিস থাকতে থাকতে যদি না বলা হয় না, পুরো শেষ হয়ে যাবে, সে খালি ভুলেই যাবে ভুলেই যাবে। সেই কারণে আগাম তাড়া দেওয়া, যে এনে দাও, শেষ হয়ে গেছে, এনে দাও, শেষ হয়ে গেছে। নাহলে আলটিমেটলি যখন শেষ হয়ে যাবে তখন বলবে, যা তুমি ওকে আগে বলতে পারো নি, তখন এটাই বলবে। রান্নাঘরে আজকে কটা বাসন আছে, কারণ কালকে রাত্রেবেলাতে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো, পাম্প চালাতে পারিনি, জল ছিল না, তো তাই বাসনগুলো পড়ে আছে। বাসনগুলো মেজে ধুয়ে ভাবছি বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি বসাই। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বসাবো মুগের ডাল দিয়ে। সবজি আছে ভাজাভুজি করার মতো, কি চচ্চড়ি করবো দেখি। আগে বাসনগুলো মেজে ফেলি, চলো। কাজ শুরুর আগে চিয়া চিজটা খেয়ে নিচ্ছি, নাহলে বেশ বেলা হয়ে যাবে। আর এটা তো সবার আগেই আমাকে খেতে হয়, কারণ কিছু যদি এরপরে খাবো মনে করি, সেটার সাথে মিনিমাম একটা গ্যাপ না থাকলে ওই একের পিঠে দুই হয়ে যায়, তাই আর কি। তো খেয়ে দিয়ে কাজটা শুরু করলাম, তাতে একটা সময়ের গ্যাপ হয়ে যাবে। এরপর বিস্কিট খাই বা অন্য কিছু খাই, সেটা ঠিকঠাক সময়ের মধ্যে থাকবে। গ্যাস মুছে নিচ্ছি পরিষ্কার করে। কালকে নিরামিষ ছিল তো, সেইভাবে কালকে রাত্রেবেলা চাউমিন করার পরে আর গ্যাসটাকে মোছা হয়নি, তাই জন্য আবার একবার মুছে নিচ্ছি। এমনিও সকালবেলা রান্না শুরুর আগে গ্যাস, রান্নাঘর সবটাই একবার করে মুছে তারপর রান্না বসাই। তো গ্যাসটা মুছে শুকনো হতে দিলাম, আর এদিকে বাসি বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইগুলো কালকে রাত্রেবেলা ওই যে বললাম জলের অভাবে আর ক্লিন করে রাখতে পারি। সব বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, সাথে তেলের জারটাও ছিল। আর রান্না শেষে করি আমি তেলের জারগুলো পরিষ্কার, তো ভাবলাম না একেবারেই মেজে ধুয়ে তুলে দিই। এবার নিচে থেকে গোবিন্দভোগ চালটা নিয়ে আসি, কারণ ওপরে গোবিন্দভোগ চাল বাড়ন্ত। ঘরেতে দুটো লাইট জ্বালিয়ে ভুলে গেছি, চল নিচে যাই। এখানে রয়েছে চাল। কে গো মা? কেমন আছিস? ভালো। দোকানঘর থেকে সদাই আনতে গিয়েছিলাম, ওই যে পাশের বাড়ির বনুটা চলে এসেছিল, একটু গল্প করলাম, তারপর ওর জিনিস নিয়ে বাড়ি চলে গেল। ওরা আমাদের দোকানে ঠোঙা দেয়, তো সেই ঠোঙাটা দিল, মাপা হলো, তারপর ওর জিনিস নিয়ে বাড়ি গেল। আমি আবার এদিকে চাল ডাল নিয়ে উপরে বসাবো, তাই জল গরম করতে দিয়ে দিলাম। চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পেলে। ডাল আমি ভাজি না, ধুয়ে দিলাম।
অনেক মানুষজন খেলে তখন আলাদা ব্যাপার, কিন্তু এমনি একার জন্য আমি অত ডাল ফাল ভাজি না, ডাল ধুয়ে একেবারে বসিয়ে দিই আমি চালে ডালে। তো এখানে ভাজাভুজি করব, তরকারি করব, সেগুলো আনাজপত্র কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আসছি। জল গরম হয়ে গেছে, খিচুড়িটা বসিয়ে দিয়ে বাকি অন্যান্য কাজগুলো করব, কারণ এটা হতে সময় লাগবে। আমি তো ডাল ভাজিনি, আজকে ডালটা না আরেকটু দিলে ভালো হতো। ভয়েস ওভার দিচ্ছি তো রাত্রিবেলায়, অলরেডি খেয়ে হজম হয়ে গেছে, তখন তোমাদেরকে আর কি রিভিউ দিচ্ছি। আমার অত পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে না, আমি জানতাম যে এরকম পাতলা খিচুড়ি আমার পছন্দ হবে না, আমার একটু গাঢ় খিচুড়ি পছন্দ। তো মোটামুটিভাবে ভেবেছিলাম যে আমি যতক্ষণে খাবো হয়তো একটু বসে যাবে। সেই রাত্রেবেলা গিয়ে একটু আট হয়েছিল, তারপরেও আমার মনের মতো হয়নি। মানে এই খিচুড়ি সকালবেলা যা তোমাদের বললাম আমার শ্বশুরমশাইয়ের পছন্দের একদম অ্যাকিউরেট, উনি এই খিচুড়ি চেটেপুটে খেতেন। আমার একদম খেয়াল ছিল না যে কালকে ভোট, ছুটির দিন, তাহলে কালকেই করতাম, এক কাজে দু কাজ মিটে যেত, মায়েরও একটু সাশ্রয় হতো। আর কি করা যাবে, মনে ছিল না, মনের ভুলে করে ফেলেছি, আর কিছু করার নেই। একবেলাই খেয়েছি, ছোটো বাটির এক বাটি মতো ছিল, নষ্টই হলো, কারণ খিচুড়ি তো আর কেউ খাবে না। তো সেই কারণে আর বাবা বিকেলবেলায় আসার পর বাবাকে টিফিনও দিইনি, বেকার, কালকে শনিবার বাইরের খাওয়া দাওয়া আছে, তাই আজকে আর দিয়ে রান্নাবান্না শেষ, ঘরের কাজকর্ম সব কমপ্লিট, এবার ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, খাও দাও এনজয় করো। বলো, সত্যি যদি এরকমটা হতো, বাসনপত্র মাজা হয়নি, ছাদের কাজকর্ম মিটিয়ে এলাম, মায়ের সাথে একটু গল্প করছিলাম রান্না করতে করতে, তাই একটু তো দেরি হলোই। দেখলাম তোমাদের দাদাভাই মার্কেটে যাবে, তাই আর একটু গাগত খিদে মন্দ এরকম একটা ব্যাপার হলো। রান্নাবান্নার মধ্যে এক্সট্রা করে অ্যাড হলো হচ্ছে আলু ভাজা, কারণ দুজনেই খেতে পারবো আমরা, আর যেহেতু মাছ হয়েছে তার জন্য ডিম করলাম না। কালকে ডিম সেদ্ধ ভাত খেয়েছিলাম, আলু ডিম সেদ্ধ ভাত, কারণ ঘর পরিষ্কার করেছিলাম, চটজলদি রান্না ওটাই হতো, তো সেদ্ধ ভাতই বানিয়েছিলাম। হ্যাঁ, চলো তোমাদেরকে খিচুড়ির লুকটা একবার দেখাই। এই যে আলু ভাজা আর মাছ ভাজা করেছি, এখানে হচ্ছে চিচিঙে, তরুলি, আলু, আর কি আছে মনে করতে পারছি না, চচ্চড়ি, আর এই হচ্ছে খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি। দেখো পুরোপুরি বসে যায়নি তো এখনো। এরকম যদি বিকেল অবধি থাকতো, আমার শ্বশুরমশাই এইরকম খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তার সাথে তরকারি, আর তার সাথে হচ্ছে আলু ভাজা, মাছ ভাজা। তো রান্না শেষ, দেখতেই পেলে, গাছে জল দিয়ে দিয়েছি, ছাদটা সবে পরিষ্কার করে এলাম, পাখিদেরকে খেতে দিতে হবে। কি হাওয়া দিচ্ছে, এখানে বসে পড়লেই মনে হবে যেন স্বর্গ, কাশ্মীরে চলে এসেছি। মানে কাজ সেরে যখন তুমি একটা এরকম প্রাকৃতিক হাওয়ার মধ্যে বসতে পারো, যদি বসো। বাড়ি চলে এসেছে একজন মার্কেট থেকে। কি গো, কেমন আসো? ভালো নেই, হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। পাটার অবস্থাটা যা হয়েছে না, এই যে অবস্থা পুরো শোচনীয়। চলো খাই দাই করে নাও, ফোনটা ব্লার হয়ে যাচ্ছিল। আজকে বিকেলে বৃষ্টি হবে, হতে পারে, বর্ষাটা ঢুকে গেছে। হ্যাঁ বর্ষা ঢুকে গেছে, 1-2 তারিখ বলছিল, 1-2 তারিখেই ঢুকে, কেরালায় ঢুকে গেছে কালকে, এই বৃহস্পতিবার তো কালকে ছিল। হ্যাঁ কালকে, তাহলে বৃহস্পতিবার ঢুকে গেছে বললো। আচ্ছা চলো খেয়ে নি। আমার রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেছে, এই যে জল ভরে রেখে দিয়েছি, জলের বোতলগুলো খালি হয়ে গিয়েছিল, গ্যাস পরিষ্কার, বাসন মাজা হয়ে গেছে, আর এই যে রান্না বান্না। চলো কি গো, ওঠো ওঠো ওঠো, চলো নিচে যাই, লাইট টাইট বন্ধ করে দিই। টেন টেন, হ্যাঁ রিলস বানাতে বানাতে চা করে এনে দিলাম। কি কষ্ট চা বানাতে, কেন বলো তো, এই যে একটা লাল চা, দুটো দুধ চা, কি কষ্ট না বলো? তুমি তো ইচ্ছা করে আমাকে লাল চা দাও না, বলো, এই দুধ চা দাও না, ইচ্ছা করে না, ইচ্ছা করে দিই না, খেতে চাই তো তবুও দেয় না, কেউ ভালোই বাসে না, এটাই হচ্ছে কথা, কেউ ভালোই বাসে না। যাবো নাকি ও ঘরে, মাকে জিজ্ঞাসা করবো কেন দিই না? হ্যাঁ যাও জিজ্ঞেস করো। চলো চা হয়ে গেছে, ও ঘরে চলো। কি যেন দেবে বলছিলে, দাও দেখি, ক্যামেরাটা অন করেছি দেখি। অনেকদিন ধরে বলছিলে তো। ও
দীপ্তি আন্টির কথা শুনে ভিডিও করে করে টিপের পাতা সব শেষ হয়ে গিয়েছিল, যদিও টিপ পড়ি না বলে কালো টিপের পাতা একটাই ছিল আমার কাছে, তা আমাকে 4 পাতা কালো টিপ এনে দেওয়া হয়েছে। জন্য আমি তো 0 নম্বর বলেছিলাম। না না, আমি তো একদম গুঁড়োটা পড়ি। হ্যাঁ, আমি তোমায় বলে দিলাম এটা 1 নম্বর। এই যে 1 নম্বর। তা ঠিক আছে, এটা অসুবিধা নেই, এটাও পরতে পারবো। এই সাইজটা অ্যাকচুয়ালি শাড়ি টাড়ির সাথে পরার জন্য পারফেক্ট, ওটা এমনি ঘরে পরে ভিডিও টিডিও করার জন্য ঠিক আছে। ওটাও এনে দিও যখন যাবে, ওটা 2 পাতা এনে দিও। এটা তো 4 পয়সা লাগবে। লজ্জা করে না? এরপরে পয়সা লাগবে। লজ্জা করে না কইতে? না গো, একদম লজ্জা করে না। বউয়ের থেকে পয়সা নিবে? হ্যাঁ না। কেন? অনেক 4টে টিপের পাতা কিনে এনে দিয়েছে, বলে পয়সা লাগবে। অনেক দাম, 3 টাকা করে দাম, অনেক দাম। 12 টাকা নিয়েছে, 10 টাকা নিতে বলতে পারোনি? 10 টাকাই দিয়েছি। 10 টাকা দিয়েছে? বাবা তুমি তো হেভি কেপন। আমি 4টে নেব, একটু কম করে দাও, 2 টাকা দাও। বলছে এমনি তো 3 টাকা করে দাম, তুমি 2 টাকা। না না, এ বড় বাজারে পুরো গুচ্ছের এসব নেয় না, বাঞ্চ নেয় না, আমি জানি। আমরা যখন নিতাম মনে নেই, বড় বাজার থেকে বাবা আনে না মায়ের জন্য এরকম পুরো বাঞ্চ, নেল পলিশের পুরো একটা বক্স নিয়ে আসে মায়ের জন্য। হয়তো ওরা 25-50 পয়সা করে কেনে, হয়তো যাই না। হ্যাঁ অবশ্যই, বান্ডিলে এরকমই হয়। এগুলো কি তো ওরা 10টা-12টা করে কিনে আনে, পুরো গোছ কিনে আনে, গোছ। তোমাদেরকে সকালবেলা আজকে বলছিলাম না যে কোনো জিনিস একেবারে যদি শেষ করে আমি আনতে বলি তাহলে সেটা কি অবস্থায় হয়। আজ 1 সপ্তাহ ধরে টিপ ছাড়া ভিডিও করছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, দোকান থেকে বাড়ি আসে 8:30-9টা, সেই কারণে আর বাইরে বেরোনোর তো কোনো সুযোগ নেই। এক সানডে যদি সময় না হয় তো আর কোনো কথাই নয়, কারণ সারাদিন রান্নাবান্না সেরে আর সন্ধ্যেবেলা বেরোতে ইচ্ছা করে না, আর না হলে সেই মায়ের বাড়িতে যখন যাব তখন। তো অগত্যা সেই উপায়টাই ভেবে রেখে দিয়েছিলাম। একদিন কাজল দিয়ে টিপ করেছিলাম, ভালো লাগছিল না, তো খালি কপালেই ভিডিও করছিলাম। আজকে দেখলাম দোকান থেকে, কোন দিক দিয়ে এসেছো আজকে? মেন রোড দিয়ে? তাহলে দোকান পাড়া দিয়েই এনেছো টিপ? ও, তো আজকে দোকান পাড়া দিয়ে আসার সময়, রোজ ওই দোকান পাড়া দিয়ে আসে, তখন মনে হয় না। আজকে কি মনে হয়েছে আজকে এনেছে, আমি তো ভাবলাম বোধহয় মেন রোড দিয়ে এনেছে, কারণ না অনেকদিন দেখছি তো কপাল ফাঁকা থাকে ভিডিও করে, ভালো লাগে না। তো আজকে ওই উপর থেকে বড় লাইটটা পেরে এনেছি, রিং লাইটটা। তো আজকে চোখটা, ওই চোখ বলছি, কপালটা একটু বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লেগেছে, ওই জন্য বোধহয় ভিডিও প্লে করে দেখে মনে হতে আজকে মনে করে নিয়ে এসেছে। তো যাই হোক, চলো, আমার সৌভাগ্য, টিপের পাতা ঘরে চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব ছোটোখাটোর মধ্যে ভিডিওটা শ্যুট করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।